বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কচু দিয়ে রুই মাছের রেসিপি। চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। এখন পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিব। তো তেলটা দেওয়ার পরে তেলটা একটু চারপাশে করে নিচ্ছি। খুব ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু মাছটা ভাজি করে নেব। আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন একে একে আমি সব মাছগুলো দিয়ে দিব। তেলটা গরম করে নিলে হয় কি, মাছটা আপনার ভেঙে যায় না। এই জন্য তেল কড়াই সবই ভালোভাবে গরম করে নিতে হয়। তো মাছগুলো একে একে আমি সবগুলা দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি এটা ভেজে নেব। যেহেতু তরকারি রান্না করব, এই জন্য হালকাভাবেই ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। তো আমি একে একে সব উল্টে নিব। তো দেখুন আমার মাছগুলা কিন্তু একদমই লেগে যায়নি, খুব ভালোভাবে উঠে আসছে। কারণ কড়াইটা ভালো করে গরম করার পরে তেলটা দেওয়ার পরে আবার আর একটু গরম করে নিলে খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে যায়, ভেঙেও যাবে না, দেখা যাচ্ছে লেগেও যাবে না। তো আমি মাছটা আবার উল্টে দিলাম, দিয়ে তারপরে একটু রেখে তারপরে তুলে নিব। তো বরাবরের মতো কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, আর সবাই এভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। তো এখানে আমি মাছটা তুলে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিব। আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখানে তারপরেও আগের থেকে আগের ভিডিওর তুলনায় এখন আপনারা ভিডিওগুলো ভালো দেখছেন, তো আমার কাছে খুব ভালো লাগছে। যখনই দেখা যায় 40-50 জন ভিডিওগুলো দেখে, তখন মনের মধ্যে খুব খুশি লাগে যে যাক, আমার ভিডিওগুলা এতগুলা মানুষ দেখছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো এইখানে আমি বাটা মশলা দিলাম, পেঁয়াজ আর রসুন বাটা। তো কেউ কেউ রসুন খেতে পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। আর এখানে আমি বেশি রসুন দিয়েছি তাও না, 4 থেকে 5 কোয়া রসুন দিয়েছি। তো এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম, যেহেতু গুঁড়া মশলাটা ব্যবহার করব যাতে লেগে না যায়। একে একে এখন সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম, যেহেতু কচুর তরকারি একটু ঝাল ঝাল হতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া। অবশ্যই আপনারা আপনাদের তরকারির পরিমাণ বুঝে আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তো দিয়ে আমি এখন ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মশলাটা যত কষানো ভালো হবে, তরকারির স্বাদটা বা কালারটা অনেক ভালো আসবে। এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এখন সেদ্ধ করে রেখেছি আমি কচুটা, সেটা এখন দিয়ে দিলাম। নতুন কচু তো এখনও দেখেন হয় নাই, এখনও সবুজ সবুজই আছে। তো আমি এটা পানি দিয়ে, শুধু নর্মাল পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। তো এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিব, কচুটা আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পরে তুলে নিলাম। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কচুটা যেহেতু সেদ্ধ করা আছে, তো বেশি সময় অবশ্য লাগবে না। তারপরেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে কচুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো
আমার কচুটা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন। যেহেতু আজকে তরকারিতে একটু ঝোলটা বেশি রাখবো, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর কচুর তরকারি এমনিতেই আপনার ঝোলটা টেনে আসে, এই জন্য আর কি। আর আমার ছেলে মেয়ে একটু ঝোল ঝোল খেতে বেশি পছন্দ করে, এই জন্য আমি ঝোলটা রাখবো। আর যেহেতু আজকে ঝোলেরই তরকারি হবে, বেশি গামাখা করবো না। তো পানিটা ফুটে এসেছে, তো এখন মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। তো সব মাছ দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত, মানে কচুগুলো আর একটু ভালো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন অনেকটা ঝোল শুকিয়ে এসছে। তো সবাই আমার পাশে থাকবেন, আর সবাই এভাবেই ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো আমি এখন নামিয়ে নেব, এই জন্য ভাজা জিরে গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রেখে সার্ভ করে একদম আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে, কচুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। দেখুন ফাইনাল লুকটা। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।